দিদির বাড়ি এসে পরের দিন চলে আসলাম কিন্তু মাঠে, স্কুল মাঠে, এটা প্রাইমারি স্কুল। আর ওই যে দেখতে পাচ্ছ তোমরা একটা মন্দির, ওটা কিন্তু কালী মন্দির। আর মাঠে এসে সবাই মিলে বসে আছি, এই যে কি ভালো লাগছে। আর ফাঁকা মাঠে বসে থাকতে ভালো লাগে। আমরা কিন্তু বাইরে মানে কলকাতাতে কিন্তু বাইরে বেরিয়ে হয় না, তোমরা জানোই, কেউ কারো বাড়িতে যায় না। আর এখানে ফাঁকা মাঠে এসে এত যে ভালো লাগছে। আর আমার মেয়ে তো খোলা মাঠ পেয়ে এত খুশি হয়েছে। আর ওই যে আমার দিদি দেখতে পাচ্ছ। আর মাঠে বসে থাকতে থাকতে এদিক দিয়ে একটা রাস্তা দিয়ে ফুচকাওয়ালা যাচ্ছিলো, ফুচকাওয়ালাটাকে দাঁড় করিয়ে ফুচকা খেয়ে নিলাম, মেয়ে খেয়ে নিল। তারপরে জিজ্ঞেস করলাম দই ফুচকা আছে, চুরমুর আছে? বললো হ্যাঁ আছে। তারপরে কিন্তু চুরমুর নেওয়া হয়ে গেছে ওদিকে। তারপরে এখানে দই ফুচকা রেডি হচ্ছে। আর দই ফুচকাটা ভালো ছিল না তো, তাও ওই যে সবাই মিলে খাচ্ছি, ওটাই অনেক আনন্দ করে খাচ্ছি, ভালো লাগছিলো। আর দেখবে সবাই মিলে যখন একটু একটু ভাগে যদি একটু কমও পাও, তাও কিন্তু তার স্বাদই আলাদা হয়, আর এই খাওয়ার মজাটাই আলাদা। আর আমার মেয়ে এদিকে তো গরমের মধ্যে নাচ করে যাচ্ছে, নাচ করে যাচ্ছে। ওর গরম লাগছে কি লাগছে না কি জানি না। আর আমার বোন কিন্তু এদিকে খাওয়া শুরু করে দিয়েছে। আর সবাই মিলে কিন্তু 6-7 জন ছিলাম। ওই একটা একটা করে দই ফুচকা ভাগে পড়েছিল, কিন্তু তাও ভালো লাগছিলো। আর দেখো এখানে তো ধানের সময়, ধান তো সবাই শুকাচ্ছে, তাই জন্য মাঠে কিন্তু সবাই ধান মেলে দিয়ে কিন্তু সবাই বসে থাকে। দিদিরা বলছিল এতে তো কম ধান, পুরো মাঠে জায়গা পাওয়া যায় না। আর আমার মেয়ের জন্য শুকনো ফুচকা নিয়েছিল, ও তো ঝাল খেতে পারে না, তাই জন্য শুকনো ফুচকা খাচ্ছিলো। আর এই যে খাচ্ছে দেখো, চুরমুর চুরমুর করতে করতে। ও ফুচকা খেতে বেশ ভালোবাসে। আমি তোমাদের মন্দিরকে দেখাচ্ছিলাম, ওই মন্দিরটা। আর এখানে দেখো নিদয়া কালী, জয় মা নিদয়া কালী। তোমরা ভালো রেখো, সুস্থ রেখো। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই